গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, আর সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার পর এই ফার্স্ট ভিডিও। তোমরা 2024টা খুব ভালো কাটাও আর আমাকে একটুখানি সাপোর্ট করো। তো ছেলের জন্য একটুখানি হরলিক্স নিয়ে এসেছি। তো ছেলের আজকে তো 2 তারিখ, তো আজ থেকে ছেলের হচ্ছে স্কুল। তো তোমরা ভাবছো যে ও তো বেলায় স্কুল থাকে, তাহলে ও সকালে কী করছে। তো আজ থেকে ওকে মর্নিং স্কুলে ভর্তি করলাম বন্ধুরা। তো এখন হচ্ছে 6টার মধ্যেই ঢুকতে হবে, বাড়ি থেকে বেরোতে হবে 5:30টায়। তো তোমাদের দাদাভাই প্রথম দিন দিয়ে আসবে, আমি এখনও রেডি হইনি। তো এখন ওকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে ওর বাবা। তো ওর বাবাই জামা প্যান্টটা একটুখানি বেশি পরায়। তো আমি ভিডিও করছি বলে দেখো ছেলে আমার দিকে কেমন দেখছে। তো ভিডিও করে না, ও পছন্দ করে না। আর স্কুল কিন্তু ও একবারেই উঠে গেছে, ওকে বেশিবার আজকে ডাকতে হয়নি। তো ফার্স্ট দিন স্কুল, ওকে বলেই রেখেছিলাম পাপাই তাড়াতাড়ি উঠবি। তো উঠে গেছে। জামাটা দেখো ভুল করে বড় কেনা হয়ে গেছে বন্ধুরা। তো 30 সাইজটা কিনলেই বড় ভালো হতো। তো দেখেছো জামাটা কত বড়, কিন্তু প্যান্টটা একদম ঠিকঠাক। তো থাক, শীতকালের কদিনই তো পরবে, তো আর পাল্টাবো না। তো এটা পরেই যাক। তো আরেকটা ছোটো জামা আছে, এটা 2 দিন পরুক, তারপরে ছোটো জামা পরিয়ে পাঠাবো। তো এখন ভোর 5টা, বাইরে পুরো গুটগুট করছে অন্ধকার। তো মানে আজকে না তোমাদের দাদাভাই যাবে, যখন তোমাদের দাদাভাই যাবে না তো আমি কি করব জানি না। তো দেখো ছেলে আর বাবা কি বকবক করছে কে জানে। তো চলো আমি এখন রেডিটা হয়ে যাই, ওর বাবা ওকে রেডি করে তারপরে নিজে রেডি হবে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তুমি কি মন ভাবে করলি প্যান্টটা? এরকম করে দাও বললি গোলটায় এটা সাদা হয়ে গেলে বকলে এটা দেখা যাবে, ওটা উল্টালে ওদিকে দেখাই যাবে, ওটা উল্টো দিকে ঘুরে দিকে। সাদা সুতো দিয়েছে, বেশি বড় হয়নি। সামনের বছরও পড়তে পারবো নাকি সন্দেহ। যদি লম্বা হয়ে যায় তাহলে সামনের বছরও পড়তে পারবো না। আমার দাঁত দা ঠিক করতে হবে, ছোট বড় করতে হবে। তো চলো আমি জামা প্যান্ট পরে নিয়েছি। তো চলো মাথাটা আছড়াই, কোনো রকমে আছড়ে যাবো, ভোরবেলা তো। তো চটফট বেশি ছাড়াবো না, তো এসেই সমস্ত কাজ করব। আর একবারে আজকে যেহেতু ছেলের প্রথম দিন স্কুল, তো ওই জন্য বসে থেকেই আনবো। তো ওই জন্য আর বাড়ি আর আসবো না। তো চলো এখন দেখো বেরিয়ে গেছি, এখন বাজে হচ্ছে 5:30। তো মনে হচ্ছে না পুরো রাত্রি। তো মানে এত ঠান্ডা আর এত হাওয়া, আর গাড়ি করে গেলে না সত্যি খুব ঠান্ডা লাগে। তো পুরো প্যাকিং করে নিয়েছি নিজেকে, ছেলেকে আর বরকে। তো তিনজনেই ভালো করে প্যাকিং না করলে হবে না। ছেলেকে মাঝখানে নিয়েছে, তোমাদের দাদাভাই না আস্তে আস্তেই গাড়ি চালায়, তাও বাইকে উঠলে ঠান্ডা লাগে। তো না আজকে মাস্কটা পরতে ভুলে গেছি, তো কাল থেকে মাস্কটা পরবো। তো দেখো স্কুলে এসে পৌঁছে গেছি, ছেলেকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো আমরা তো আর বাড়ি যাইনি, তো একটুখানি বসে আছি। তো চলো ছেলেকে একবারে ছুটি হবে, ছেলের 9টায় ছুটি হবে, তো তারপর বাড়ি নিয়ে যাব। তো দেখো বাড়ি এসে গেছি বন্ধুরা। তো ছেলে এসে ছেলেকে খাইয়েও দিয়েছি। তো আসার সময় একটুখানি কচুরি কিনে নিয়ে এসেছিলাম। তো ওকে কচুরি টচুরি খাইয়ে দিয়ে আমি এখন রান্না করব। ওকে আজকে স্নানও করিয়ে দিয়েছি স্কুল থেকে আসার সাথে সাথে। তো একটুখানি ক্যাডবেরি খাচ্ছিল, আমি বললাম আমাকে দে, তারপর আমাকে আবার দিল। তো চলো, একদিনেই মুখটা কেমন শুকিয়ে গেছে। তো এখন একটু ভোলা মাছের ঝাল করব। তো পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর আলু দেবো না, তো ভোলা মাছটা জাস্ট কষা কষাই করবো আর ভাত। আর একটুখানি বাজার থেকে একটুখানি শাক নিয়ে এসেছি। কী শাক বলে আমি ভুলে গেছি বন্ধুরা। ওই শাক ভাজা আর মাছ, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর আজকে দুবেলাই মাছটা করে রাখলাম, মানে দুপুরবেলা আমি আর ছেলে খাবো, আর ওবেলা আমরা তিনজনে খাবো। তো চলো মাছের ঝোলটা হোক, ততক্ষণে চলো আমি ঘরটা মুছে নিই। ছেলের তো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। তো ছেলেকে আমি স্নান টান করিয়ে এসে আবার একটুখানি পড়তে বসাবো। তো চলো মাছের ঝোল কমপ্লিট হোক। তো স্নান টান করে এসে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন স্নান টান করে এসেই ভাত করেছি বন্ধুরা।
তো ভাবলাম একটুখানি চা খাই, চান করে দেন, একটু শীতের বেলাতে চা খেতে ইচ্ছা করে। তো চলো চাটা খেয়ে টেয়ে নিয়ে তো এখন মোটামুটি ভাত খাওয়াও কমপ্লিট। তো চলো এখন কি আর আমার না দরজার সামনেটায় খুব সুন্দর রোদ আসে বন্ধুরা। তো একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম ভাত খাওয়ার পরে। লেখো 11 এ গাঢ়। হুম। তো হঠাৎ করেই দেখো আমরা সবাই মিলে করছি পিকনিক। তো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আসার সময় সব কিছু নিয়ে এসছে কিনে। তো আমাদের বাড়ি তো কাঠ ফাট কিছুই ছিল না, তো হঠাৎ করেই নাকি পিকনিক। তো চিকেন তন্দুরি বানাচ্ছে আর ওদিকে হচ্ছে মাংস আর ভাত, এই হচ্ছে আজকের পিকনিকের মেনু। তো চলো এদিকে চিকেন তন্দুরিটা খুব ভালোই হয়েছিল খেতে। আমি কিন্তু চিকেন তন্দুরি খাই না, কিন্তু এটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো চলো এদিকে অল্প করেই করেছে, যাতে আমার ছেলে তো খুব ভালোবাসে খেতে। তো ওখানে চিকেন তন্দুরি নামিয়ে দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছে, আর তোমাদের দাদাভাই আজকে পেঁয়াজ আদা রসুন সব কেটে দিয়েছে। আজকে মেয়েরা কোনো কাজ করবে না, মেয়ে বলতে নেই, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের স্যার আর স্যারের বউ আর হচ্ছে আমি আমার বর, আর কেউ নেই। ওরা 3 জন আর আমরা 3 জন। তো ছেলে এখানে ঘোরাঘুরি করছে, ছেলের নাকি এখন খিদা পেয়ে গেছে। তো চলো ওদিকে রান্নাও মোটামুটি কমপ্লিট, স্যালাডটা কাটা হয়ে গেলেই বাচ্চাগুলোকে খাইয়ে দেবো, স্যারের ছেলে আর আমার ছেলেকে খাইয়ে দেবো, তারপর বড়রা খাবো। তো মোটামুটি রান্না হয়েই গেছে, আর ভাতটা নিচেই বসিয়েছিলাম, কেন এখানে মাংস হতে হতে ভাত হতে আরও দেরি হয়ে যাবে। ওই জন্য ভাতটা গ্যাসেই করে নিয়েছি, মাংসটা ওপরে রান্না করেছে। তো মাঝে মাঝে এরকম পিকনিক হলে মন্দ হয় না, আর আমার 2024-এর এই প্রথম পিকনিক। তো খুব ভালো লাগছে বন্ধুরা। তো তোমরা কারা কারা পিকনিক করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এদিকে স্যালাডটা কাটা হয়ে গেছে, স্যালাড কাটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো সবাইকে। তো আমার এরকম মাঝে সাঝে পিকনিক করতে খুব ভালোই লাগে। আজকে রাতের খাবার হচ্ছে ভাত আর মাংস। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা বাই।